আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকার রাজ্যে আরও 2টি মেডিকেল কলেজ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য নির্বাচন কমিশন আসন্ন এডিসি নির্বাচনের জন্য আজ ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবা তীর্থে প্রথম সিদ্ধান্ত হিসেবে প্রধানমন্ত্রী রাহাত প্রকল্প অনুমোদন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনে অসাধারণ জয়ের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ত্রিপুরা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে কর্নেল সি.কে. নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্য সরকার রাজ্যে আরও 2টি মেডিকেল কলেজ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ আগরতলায় পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, উদয়পুরের টেপানিয়ায় 60 আসনের স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলা হবে। এর পঠন পাঠন 2026-27 শিক্ষাবর্ষ থেকে শুরু হবে। তাছাড়া আগরতলার রেন্টাস কলোনিতে অবস্থিত স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালকেও হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হিসেবে গড়ে তোলা হবে। এই কলেজেও 60টি আসন থাকবে। পর্যটন মন্ত্রী আরও বলেন, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু দপ্তরে লোক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 শতাধিক পদে লোক নিয়োগ করা হবে। এর জন্য 330টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে 220টি পদে টিপিএসসির মাধ্যমে সরাসরি লোক নিয়োগ করা হবে। বাকি পদগুলি পদোন্নতির ভিত্তিতে পূরণ করা হবে। তিনি জানান, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে ভেটেরিনারি অফিসার হিসেবে 110টি পদে টিপিএসসির মাধ্যমে লোক নিয়োগ করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে মাল্টিপারপাস ওয়ার্কার অর্থাৎ এমপিডব্লিউ হিসেবে 50 জন পুরুষ ও 50 জন মহিলাকে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। স্বরাষ্ট্র দপ্তর গ্রুপ ডি পদে মাল্টিপারপাস স্টাফ হিসেবে জেআরবিটি উত্তীর্ণ 8 জনকে নিয়োগ করবে। ত্রিপুরা পুনর্নবীকরণ শক্তি উন্নয়ন সংস্থা ট্রেডায় এলডিসি পদে 7 জনকে নিয়োগ করা হবে। তিনি জানান, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যে জনজাতি ছাত্রাবাসের আবাসিক ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড মাথাপিছু দৈনিক 80 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা করা হয়েছে। এতে 37,773 জন আবাসিক জনজাতি ছাত্রছাত্রী উপকৃত হবে। তাছাড়া দিল্লিতে কর্মরত ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের হাউস রেন্ট অ্যালাউন্স 24% থেকে 27% পর্যন্ত বৃদ্ধি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরে 3টি প্রকল্পের ভার্চুয়ালভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পগুলি বাস্তবায়নে ব্যয় হবে 20 কোটি 75 লক্ষ টাকা। প্রকল্পগুলির মধ্যে রয়েছে 250 মিটার দীর্ঘ গোমতী নদীর তীরে দশমীঘাট থেকে পুরাতন রাজবাড়ী পর্যন্ত উন্নয়ন প্রকল্প, বর্জ্য পদার্থ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বাণিজ্যিক কমপ্লেক্স ভবন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া ও জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রমুখ। রাজ্য নির্বাচন কমিশন আসন্ন এডিসি নির্বাচনের জন্য আজ 28টি নির্বাচনী ক্ষেত্রের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর আজ থেকেই দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হয়েছে। তা চলবে আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত। দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে 19 ফেব্রুয়ারি। এডিসির 28টি নির্বাচনী ক্ষেত্রের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 21 ফেব্রুয়ারি। এদিকে এডিসি নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার জন্য রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে 8 জেলার জেলা শাসককে জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে নিযুক্ত করেছে। তাছাড়া এডিসির 28টি আসনের জন্য নির্বাচন নিবন্ধন আধিকারিকও নিযুক্ত করেছে রাজ্য নির্বাচন কমিশন। এদিকে আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, ঊনকোটি জেলায় মাছমারা সাধারণ আসন এবং করমছড়া তপশিলি জনজাতি সংরক্ষিত আসনের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া তালিকায় মাছমারা আসনে 42টি এবং করমছড়া আসনে 50টি ভোট কেন্দ্র রয়েছে। ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ উপলক্ষে আজ কুমারঘাটের মহকুমা শাসক অফিসে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, তিপ্রামথা দলের প্রতিনিধিরা অংশ নেন। আজ বিশ্ব রেডিও দিবস। জাতিসংঘের উদ্যোগে 1946 সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী 13 ফেব্রুয়ারি দিনটিকে রেডিও দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব রেডিও দিবস উদযাপন উপলক্ষে আকাশবাণী রায়পুর ইউনেস্কোর সহযোগিতায় আজ একটি বিশ্ব রেডিও দিবস সম্মেলন আয়োজন করেছে। বিশ্ব রেডিও দিবসে এই বছরের থিম হল রেডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই একটি সরঞ্জাম, কণ্ঠ নয়।
বিশ্ব বেতার দিবস উপলক্ষে আজ আকাশবাণী আগরতলার উদ্যোগে আগরতলার অন্বেষা চাইল্ড প্রোটেকশন সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ দিনে আকাশবাণী আগরতলার একদল আরজে শিশুদের জন্য সঙ্গীত পরিবেশন, কবিতা আবৃত্তি এবং একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা তাদের জ্ঞান এবং আত্মবিশ্বাসের পরিচয় দেয়। আকাশবাণীর মূল মন্ত্র বহুজন হিতায় বহুজন সুখায় এর আদর্শকে সামনে রেখে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়ার অঙ্গীকারী এই কর্মসূচির মাধ্যমে পুনরায় উচ্চারিত হয়। বিশ্ব বেতার দিবসের এই উদযাপন প্রমাণ করে যে বেতার আজও তথ্য, শিক্ষা ও বিনোদনের এক গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী মাধ্যম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের কার্যকরী আধিকারিক ডক্টর সুজিত ঘোষ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবা তীর্থে প্রথম সিদ্ধান্ত হিসেবে প্রধানমন্ত্রী রাহত প্রকল্প অনুমোদন করেছেন। এই প্রকল্পের উদ্দেশ্য হল লাখপতি দিদিদের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করে ৬ কোটি টাকা, কৃষি পরিকাঠামো তহবিল দ্বিগুণ করে ২ লক্ষ কোটি টাকা এবং স্টার্ট আপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস 2.0 এর লক্ষ্যমাত্রা ১০,০০০ কোটি টাকার সংস্থান রাখা। প্রধানমন্ত্রীর দপ্তর আজ সেবা তীর্থে স্থানান্তরের পর প্রধানমন্ত্রীর প্রথম সিদ্ধান্তগুলি সেবার চেতনাকে প্রতিফলিত করে এবং সমাজের প্রতিটি অংশকে স্পর্শ করে। প্রধানমন্ত্রী রাহত প্রকল্পের অধীনে দুর্ঘটনার শিকার ব্যক্তিরা ১,৫০,০০০ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসা পাবেন, যাতে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার অভাবে কোনো প্রাণহানি না হয়। প্রধানমন্ত্রী আজ বিকেলে নতুন দিল্লিতে সেবা তীর্থ উদ্বোধনের পাশাপাশি কর্তব্য ভবন ১ ও ২ এর উদ্বোধন করেন। এরপর তিনি সেখানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আজ मैं गर्व के साथ कह सकता हूं कि सेवा तीर्थ और कर्तव्य भवन जैसे नए परिसर भारत की जनता की आकांक्षाओं को पूरा करने के लिए बने हैं। यहां से जो फैसले होंगे वो किसी महाराजा की सोच को नहीं, 140 करोड़ देशवासियों की अपेक्षाओं को आगे बढ़ाने का आधार बनेंगे। উল্লেখ্য, সেবা তীর্থে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় এবং মন্ত্রিসভা সচিবালয় স্থানান্তরিত হয়েছে। এই কার্যালয়গুলি আগে ভিন্ন ভিন্ন স্থানে ছিল। নতুন ভবন চত্বরগুলি আধুনিক ভবিষ্যতের জন্য প্রস্তুত, সুযোগ সুবিধায় প্রশাসনিক কাজকর্ম সুসংহত করার জন্য সমর্পিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এদিকে রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে আশা প্রকাশ করেন যে বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর সাব্রুমের মৈত্রী সেতু, আখাউড়া রেল প্রকল্প চালুর সম্ভাবনা তৈরি হবে, ব্যবসা বাণিজ্য, যাতায়াত স্বাভাবিক হবে। কেন্দ্রীয় সরকার 2025-26 থেকে 2028-29 শিক্ষাবর্ষের মধ্যে বিভিন্ন সরকারি কলেজে ডাক্তারি পড়ুয়াদের জন্য আরও 10,023টি আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। লোকসভায় আজ এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। ত্রিপুরা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে কর্নেল সি.কে. নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। মুলাপাদুর DVR মাঠে ব্যাট করতে নেমে স্বাগতিক অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিংসে 3 উইকেট হারিয়ে প্রথম দিনের শেষে 358 রান করে। আবহাওয়ার খবর, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্য সরকার রাজ্যে আরও 2টি মেডিকেল কলেজ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য নির্বাচন কমিশন আসন্ন এডিসি নির্বাচনের জন্য আজ ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবা তীর্থে প্রথম সিদ্ধান্ত হিসেবে প্রধানমন্ত্রী রাহত প্রকল্প অনুমোদন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনে অসাধারণ জয়ের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ত্রিপুরা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে কর্নেল সি.কে. নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35